ইলিশের বাড়ি চাঁদপুর যাবেন আর ইলিশ খাবেন না, তা কি করে হয়? ইলিশের জন্য বিখ্যাত হচ্ছে চাঁদপুর। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি বেশ ভালো আছেন। ইলিশের বাড়ি চাঁদপুর গিয়েছিলাম, তো চাঁদপুর যাব আর ইলিশ খাবো না, সেটা তো আর হয় না। তো দুপুরের লাঞ্চটা মোহনার ধারেই অনেক রেস্টুরেন্ট আছে, ওখান থেকে একটা রেস্টুরেন্টে করেছি। আমরা যখন গিয়েছিলাম তখন ইলিশের সিজন ছিল না, তো খুব বড় বড় ইলিশ পাইনি। যা পেয়েছি আলহামদুলিল্লাহ, চাঁদপুরের ইলিশের টেস্টই অন্যরকম। তো আমরা ভাজা, বেগুন ভাজা, ইলিশ ভাজা, এটা হচ্ছে যে ইলিশ মাছের একটা ভর্তা, এই ভর্তাটাও মজা ছিল, ঝুরা টাইপের একটা ভর্তা। আর আমার মেয়ের জন্য আলাদা করে চিকেনটা অর্ডার করেছিলাম, ভালো লাগেনি, তবে ইলিশের টেস্টটা ভালো ছিল। ইলিশের মধ্যে ডিমও পেয়েছি, ডিম তো সবসময় আমার ফেভারিট। তো ভর্তাটাও অনেক মজা লেগেছে, বিশেষ করে ভর্তা আর ইলিশ দিয়ে পেট পুরে দুপুরের খাবার দাবার খাওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ, অনেক ভালো লেগেছে। খাবার দাবার শেষে একটু তো ঠান্ডা বা একটু মিষ্টি টাইপের কিছু খেতে হয়। তো চাঁদপুরের একটা বিখ্যাত আইসক্রিম আছে, সেটা হচ্ছে 1 মিনিট আইসক্রিম। আমরা সেটা টেস্ট করতে চলে গেলাম। 1 মিনিট আইসক্রিমের দোকানটা অনেক পুরাতন একটা দোকান। এই যে আইসক্রিমের টেস্টটা কিন্তু অনেক ভালো। 100 টাকা করে নিয়েছিল, অনেক গরম ছিল। আর এই ঠান্ডা ঠান্ডা আইসক্রিমটা খেয়ে একদম প্রাণ জুড়িয়ে গেছে। 1 মিনিট আইসক্রিমের এই দোকানটা চাঁদপুর শহরেই, যে কোনো রিক্সাওয়ালাকে বললেই নিয়ে যাবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, ভালো থাকবেন সবাই।